নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে যা রান্না করেছিলাম সেটাই। আজকে আমি ছোটো মাছের একটা রেসিপি শেয়ার করব। আজকে বাড়িতে আমি রান্না করেছিলাম পুঁটি মাছ। তো কীভাবে রান্না করেছিলাম সেটাই শেয়ার করতে চলে এসেছি। তো এজন্য পুঁটি মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। এর জন্য এর ভিতরে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। দিয়ে বেশ ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসছে বেশ ভালোভাবে। এখন এর ভিতরে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এবার একটু কড়া করে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। আমি আমাদের বাড়িতে একটু কড়া ভাজা খাই মাছগুলো। তোমরা চাইলে এটা একটু হালকা ভেজেও খেতে পারো। তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছিলাম, আমার দু পিঠই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার ওই তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এখন এর ভিতরে এভাবে করে আলুগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, তো সেই আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নিলাম। এরপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আলুর সাথে পেঁয়াজগুলোকেও বেশ ভালোভাবে একটু সময় নিয়ে ভাজতে থাকবো। এর জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা আর দিয়ে দেব একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি সব কিছুর সাথে মিক্স করে নেব যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর ভিতরে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর সামান্য একটু জল দিয়ে আমি বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিয়েও মশলার সাথে আলুর সাথে সব কিছুর সাথে বেশ ভালোভাবে অল্প একটু সময়ের জন্য আমি একটু কষিয়ে নেব। বেশি সময়ের জন্য আমি পেঁয়াজ পাতা দিয়ে কষাবো না, জাস্ট অল্প একটু সময় একটু কষিয়ে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে সব মশলাগুলো জলের সাথে বেশ ভালোভাবে মিক্স হয়ে যায়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার ঝোলটাকে আমি ফুটতে দেব মিনিট 5-6 জন্য। ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে আমি পুঁটি মাছগুলোকে ঝোলের ভিতরে নাড়িয়ে চাড়িয়ে ডুবিয়ে দেবো যাতে পুঁটি মাছগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাছের ভিতরে বেশ ভালোভাবে যাতে মশলাগুলো ঢোকে এর জন্য। এবার আমি আর একটু হতে দেব। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঝোলটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে, মানে মাছগুলো দেওয়ার পরে আমি আরও মিনিট 4-5 মতো ঝোলটাকে হতে দিয়েছি। ঝোলটা প্রায় হয়ে গিয়েছে, মানে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে একটু নাড়িয়ে চেয়ে নিলাম, মানে হালকা হাতে একটু নাড়িয়ে নেব যাতে ধনিয়া পাতা কুচি সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশে যায়। এরপর আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। দেখো রঙটা কত ভালো এসছে। তো এটা কিন্তু খেতে ভালো হয়েছিল। এরকমভাবে তোমরা রান্না করে দেখতে পারো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজ এখানেই আসছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।